السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين. الحمد لله ثم الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম মাস এবং সর্বোত্তম মাসের সর্বোত্তম বিধান পালন করা অবস্থায় আল্লাহর ঘর মসজিদে এসে জুমার বিধান পালন করার জন্য ঈমান ইস্তেকামাতের সাথে অপেক্ষাওয়ান থাকার তৌফিক, অপেক্ষায় থাকার তৌফিক দান করেছেন। আমরা সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করেছেন, মেহেরবানি করেছেন, এই কারণেই রমজান পর্যন্ত আল্লাহ পৌঁছে দিয়েছেন এবং রোজা মুখে রেখেই আল্লাহর বিধানগুলো যথাযথ সাধ্য আদায় করার চেষ্টা করার তৌফিক দান করেছেন। আগামী রমজানের রোজা, আগামী রমজানের এই সময় এই প্রেক্ষাপটে এখানে দাঁড়িয়ে মিম্বারে খুতবা দেওয়া অথবা মসজিদে বসে শোনা, জানি না পৃথিবী আমাদের কয়জনের ভাগ্য তাকদিরে আছে। কার জন্য কবর কত কাছাকাছি অপেক্ষা করতেছে, কবর কার কত কাছে চলে আসছে, আমরা কেউই জানি না। কবরের অনুভূতি, কবরে যেতে হবে, এই দুনিয়াকে বিদায় দিতে হবে, এই সত্যকার অনুভূতি যদি আমাদের সামনে থাকতো তাহলে আমাদের পক্ষে, আমাদের জন্য কখনো সম্ভব হতো না আল্লাহর বিধানগুলো এভাবে লাফারওয়া হয়ে আল্লাহর বিধানগুলো বয়কট করা। কারণ আল্লাহর বিধান মানার জন্য তো আমাদের আর সুযোগ নেই, সময় নেই।
সারাটা জীবন আল্লাহর বিধানের বিপরীত অবস্থায় ছিলাম। আল্লাহর বিধানের বিপরীত যারা দুনিয়াতে আছে তাদের সাথে ছিলাম। এখন পর্যন্ত আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারি না। একজন মুসলমান হিসাবে এখন পর্যন্ত 50, 60, 70 বছর বয়স এসেও নিজকে স্বীকৃতি প্রদান করতে পারি না যে আমি একজন মুসলমান। এই অবস্থায় যদি আল্লাহর একটা ওই ইয়াকিন, ইলমুল ইয়াকিন চলে আসে, নির্দিষ্ট সময় চলে আসে, নির্দিষ্ট টাইম চলে আসে, আমারকে আপনাকে বিদায়ের ক্ষণ যদি এসে আমাদের কাছে হাজিরা হয়, তখন আমরা মুসলমানিত্ব নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার মতো অবস্থা আমাদের কয়জনের আছে? সুস্থ জ্ঞানে, সুস্থ শরীরে এখন পর্যন্ত ঘোষণা করতে পারি না আমি একজন মুসলমান। এই কথা বলার সাহস মুসলমান আজকে হারিয়ে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর যে সমস্ত বান্দাগণ জড়সা অবস্থায় আছেন, ঈমান এনেছেন, কিন্তু বাস্তবতা, দুনিয়ার পেরেশানি, শয়তানি ধোঁকা, দুনিয়ার লোভ লালসা, নাফসে আম্মারার কুমন্ত্রণার কাছে পড়ে হাবুডুবু খাচ্ছেন, কোনো গতি দেখতেছেন না, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাক সাক পবিত্র করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে প্রবিষ্ট করে, আল্লাহ রহমতের মাগফিরাতের অন্তর্ভুক্ত করে জান্নাতি করে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছর একটি বিশেষ মাস, এবং এই বিশেষ মাসে একটি বিশেষ ক্ষণ, বিশেষ একটি মুহূর্ত, বিশেষ একটি রাত দান করেছেন, যার মধ্য দিয়ে, যার মাধ্যমে একজন নাফরমান বান্দা, একজন জাহান্নামী বান্দা, একজন গুনাহগার বান্দা, একজন আল্লাহর রসুল বিধানের বিপরীত আমলকারী বান্দা, যার জন্য জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, দুনিয়া আখিরাত যার সব বিনষ্ট হয়ে গেছে, এমন একজন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরে তুলে নেওয়ার জন্য এবং জান্নাতি করে তোলার জন্য এই দিনগুলো, এই ক্ষণগুলো, এই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে যখন আপনাদের সামনে দাঁড়িয়ে খুতবার উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলতেছিলাম, তখন ঠিক রমজানের এমন একটি মুহূর্তে যে আগামীকাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত জাহান্নাম থেকে মুক্তির সেই ক্ষণটি, জাহান্নাম থেকে মুক্তির সেই সময়টি আগামীকাল রাত থেকে শুরু হয়ে যাবে, যেটাকে আল্লাহ তাআলা তার ভাষায় লাইলাতুল কদর বলেছেন। কদর আর তাকদীর, কদর শব্দ থেকেই তাকদীর আসছে। আমরা তাকদীর খারাপ, ভাগ্য খারাপ যেটা বলি আমরা, তকদির খারাপ ভাই, তকদির হয় নাই, এই কদর থেকে তকদির এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদর নিয়ে একটি সূরাই নাজিল করেছেন। অন্যান্য অনেক আয়াত রয়েছে এর উপরে, অনেক হাদিস শরীফ রয়েছে, কিন্তু একটি সূরা সম্পূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা করে দিয়েছেন, যাতে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা করতে না হয়, মতপার্থক্য যেতে না হয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই রাতটি এমন একটি রাত, তোমার পুরো জিন্দিগিতে তুমি যদি ইবাদত করো, একটা মানুষের 60, 70, 80 বছর, 90 বছর জীবনে সারা জীবন সে আমল করতে পারে না, ফরজ বিধানগুলো ঠিকমতো করতে পারে না, ওয়াজিব উজুবিয়াত ফরজিয়াতগুলো ঠিকমতো আদায় করতে পারে না, তা বাকি থাকুক সুন্নত নফল, সেগুলো তো কোনো কথাই নাই। এর মধ্যে আবার হারাম উপার্জন, এর মধ্যে আবার শিরক, এর মধ্যে বিধাত, এর মধ্যে অবাধ্যতা, ইসিয়াতের বিপরীত অবস্থা থাকা, আনুগত্যের ইতাআতের বিপরীত অবস্থাতে ইসিয়াতের মধ্যে থাকা, আল্লাহর অনানুগত্যের মধ্যে থাকা, আল্লাহর বিধানের বিপরীত অবস্থান থাকা, সেগুলো তো আছেই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ক্ষণটি, সেই সময়টি দিয়েছেন অত্যন্ত মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা বলেছেন, তোমার এই 60, 70 বছরে তুমি তো হিসাব করলে 10 বছর, আমরা যদি আমাদের 60 বছর হিসাব করি, আমরা আল্লাহর বন্দিগি সঠিক, সুন্দর, সুস্থভাবে আল্লাহর ফরজ বিধানগুলো আদায় করেছি মুসলমানদের মধ্যে হাজারের মধ্যে 2-1 জন পাওয়া যাবে কিনা আমার জানা নেই, যে আমি আমার জিন্দিগিতে আমি আল্লাহর ফরজ বিধানগুলো ঠিকমতো আদায় করেছি। আকাশের নিচে জমিনের উপরে থাকা অবস্থায় একটি ফরজ বিধান ইচ্ছা করে কেউ ছেড়ে দিলে, সে তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা করছে না যায়, এই একটি বিধানেই তাকে জাহান্নামে নিয়ে যাবে। যে অবস্থায় থাকো, যেখানে থাকো, যেথায় থাকো, যদি আকাশের নিচে জমির উপর থাকো, আর যদি মনে করো তুমি এখনো কবর যাও নাই, এখনো তোমার জ্ঞান আছে, এখনো তুমি বুঝতে পারো দুনিয়া আছো, তাহলে তোমার জন্য এগুলো কখনো মাপ নাই। এমন একটি প্রেক্ষাপটে আমরা, এমন একটি নির্দেশের সামনে দাঁড়িয়ে আমরা আল্লাহর বিধানকে অপেক্ষা করতেছি।
আমরা সূরাতুল জুমা আপনাদের সামনে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের অবস্থা এমন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলছে, মাসালুল লাযিনা হুমিলুত তাওরাত সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমার ইয়াহমিলু আসফারা। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারা কিতাবের বোঝা বহন করে, কিতাব তাদের মধ্যে আছে, বোঝা বহন করছে, কিন্তু এটার মর্ম, এটার হাকিকত, এটার বিধান, এটার গুরুত্ব তারা বুঝে নাই। কামাসাল হিমার, এরা হচ্ছে গাধার মতো। গাধা যেভাবে বোঝা বহন করে, ইয়াহমিলু আসফারা, অনেক কিতাবের বোঝা গাধা বহন করে, কিন্তু এর গুরুত্ব তার কাছে কিছুই নাই। এই কিতাব কি কিতাব, এই বোঝা সে কি বোঝা বহন করতেছে, তার কাছে এই গুরুত্ব নাই। বি'সা মাসালুল কওম আল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর বিধানকে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ফাঁস খাটিয়ে যায়, এই বিধানগুলোকে লাফরোয়া ভাবে ছেড়ে দিয়ে নিজের মতো নিজে চলে, কতই না নিকৃষ্ট জাতি। এই উদাহরণগুলো ওইসব, এই উদাহরণগুলো কতই না নিকৃষ্ট উদাহরণ ওইসব জাতির জন্য, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে ফাঁস কাটিয়ে নিজের বিধান মতো জীবনযাপন করে, সমাজের মানুষের বিধান মতো জীবনযাপন করে, পরিবার ছাড়া নিজে চলে এবং তাদেরকে সমর্থন করে এবং তাদের পিছে থাকে যারা আল্লাহর দুশমন, যারা তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগণ, সেজন্য আমাদের সামনে যেই সময়টুকু আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় আমরা এখন অবস্থান করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের, বিশেষ করে রমজানের শেষ দশকে এত বেশি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিস শরীফে তাকে বলা হচ্ছে, হাদিসের ভাষায় এই অবস্থাকে বলা হচ্ছে, ইযা দাখালা আশারা সাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত ইবাদত করতেন। অন্য রিওয়ায়াতে রয়েছে তার কোমরকে তিনি বেঁধে নিতেন শক্ত করে। ঘুমন্ত ব্যক্তিদেরকে জাগ্রত করে দিতেন, পরিবার পরিজনকে ডাকিয়ে দিতেন, উঠো, এখন আর ঘুমাবার সময় নাই, শেষ দশক চলে এসেছে, শেষ দশক চলে এসেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশককে পাওয়ার জন্য, শেষ দশক কবুল হওয়ার জন্য, লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বছর পর্যন্ত ইতিকাফে অবস্থান করেছেন মসজিদে। ওনার ইন্তেকালের পরে আম্মা জানরা মসজিদে যার যার স্থানে ইতিকাফ করেছেন, যাতে লাইলাতুল কদর থেকে বঞ্চিত না হয়, শেষ দশকের বরকত, ফজিলত, মাগফিরাত থেকে যাতে বঞ্চিত হয়ে না যায়। এই শেষ দশক এমন একটি দশক যেই দশকের মধ্যে কদর রয়েছে, মানে তাকদীর পরিবর্তনের বিষয় রয়েছে। জাহান্নামী ব্যক্তি জান্নাতি হয়ে যাওয়ার, অশান্তি ব্যক্তি শান্তিতে পরিপূর্ণ হয়ে যাওয়া, দুঃখ কষ্টে থাকা ব্যক্তি সুখে শান্তিতে ফিরে আসা, আল্লাহর লাআনতের মধ্যে অবস্থান করে জীবনযাপন করা ব্যক্তি আল্লাহর মাগফিরাত, রহমত আর নাজাতের মধ্যে অবস্থান করে জীবনযাপন করার একটি সুবর্ণ সুযোগ এর মধ্যে রয়েছে। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তোমার 70-80 বছরের জিন্দেগি নয়, এটা একটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস, কেউ বলতে 83 বছর, কত মাস? এই 1000 মাস, এত বছর ইবাদত বন্দেগী করেও যা পাবা না, এর একটি রাত যদি বন্দেগী করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, একটি রাত যদি ঈমান এবং ইহতিসাবের সাথে কিয়াম করা যায়, সিয়াম করা যায়, মাগফিরাতের জন্য কান্নাকাটি করা যায়, একটি রাত বলতে খায়রুম মিন আলফি শাহর, ওই 1000 মাসের চেয়েও, 83-84 বছর চেয়েও বেশি উত্তম। সুবহানাল্লাহ। আমাদের পক্ষে তো 10 মিনিট, 5 মিনিট, 20 মিনিট বছরে একবার দুইবার জাগ্রত থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কান্নাকাটি করে রাত অতিবাহিত করা সম্ভব হয় না। বিভিন্ন অজুহাতে, বিভিন্ন রকমের পেরেশানিতে আমরা থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাফ করার জন্য, পরিষ্কার করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, আল্লাহর বান্দাদের লিস্টে আমাদের নাম অন্তর্ভুক্তি করার জন্য, নাফরমানদের লিস্ট থেকে আমাদের নামকে কর্তন করার জন্য, এক কথায় জাহান্নামীর অন্তর্ভুক্ত ব্যক্তিদের থেকে নাম কর্তন করে জান্নাতি ব্যক্তিদের লিস্টে আমাদের নাম প্রবিষ্ট করার জন্য আমরা বলি আমিন।
রব্বানা আনজালতা বিমা আনজালতা, হে আমাদের প্রভু, বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন। রব্বানা আমান্না বিমা আনজালতা, তুমি যেটা নাজিল করেছো তোমার রসুল উপরে, আমরা সেটার উপর ঈমান এনেছি। ফাকতুবনা মা শাহিদিন, রব্বুল আলামিন তুমি আমাদের নামটা সাক্ষ্যদাতাদের লিস্টে লিখে দাও। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি এই মাসে এই দিনে যদি আমরা আমাদের কর্ম দিয়ে, আমাদের ওয়াদা দিয়ে, আমাদের তওবা দিয়ে, আমাদের অনুতপ্ত অনুসূচিতার মাধ্যমে অনুসূচিত হয়ে অনুতপ্ত হয়ে আল্লাহর সাথে দাগর্দ করে, আল্লাহর সাথে অতীত জীবনের ক্ষমা গুনার জন্য লজ্জিত হয়ে ভবিষ্যৎ জীবনকে পরিচ্ছন্ন রাখার, আল্লাহর বিধানের উপর দায়েম কায়েম রাখার ওয়াদাবদ্ধ হতে না পারি, ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকৃত মুসলমান হিসেবে থাকার অঙ্গীকারবদ্ধ হতে না পারি, তাহলে রাব্বুল আলামিন তো আমাদের নামটা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করবেন না। আর যদি আমরা তা করতে পারি, একটা ওয়াদা করতে পারি, একটা তওবা করতে পারি, একটা স্বীকৃতি দিতে পারি, আমার বাকি জীবন রাব্বুল আলামিন, অতীত জীবন গুনার মধ্যে ছিলাম, ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের দোকায় দুনিয়ার বিভিন্ন লালসায় পড়ে, বিভিন্ন রকম পেরেশানিতে পড়ে, কুমন্ত্রণায় পড়ে, নাফসে আম্মারার ওয়াসওয়াসায় পড়ে অনেক গুনাহ করেছি, এমন গুনাহ করেছি যেটা আমার জন্য একবার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। দুনিয়াতেই অশান্তির কারখানায় আছি, আখিরাত তো অনেক কঠিন। রব্বুল আলামিন, আমি তোমার কাছে বাকি জীবনটা তোমার জন্য, যেটা পুরো জীবন তোমার জন্য আমার ওয়াকফ করার কথা ছিল, আমি বাধ্য, আমি ওয়াদা করেছি যে তুমি আমার রব, তুমি আমার সব, সেই কথা থেকে আমি সরে গিয়েছি। আমি আবার ওয়াদা করতেছি, আমি আবার তওবা করতেছি, আমি আবার ঈমান এনেতেছি। আমানু বিল্লাহি ওয়া রাসূলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি ওয়াল ইয়াউমিল আখির। আমি আবারও ঈমান আনতেছি এইসব বিষয়ের প্রতি, যে আমি বাকি জীবনটা, বাকি সময়টা যতটুকু তুমি আমাকে দিয়েছ, আমি এই সময়টা, এই জীবনটা, এই প্রেক্ষাপটে এসেও আমি তোমার জন্য কোরবান করে দিলাম, কোরবান করে দিব, এই ওয়াদা আমি তোমার সাথে করতেছি। যদি এই কদর রাতে, এই সময়ের মধ্যে এই ওয়াদা আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কথা, হাদিসের ভাষ্য, শরীয়তের ভাষ্য হচ্ছে তার জীবনের সমস্ত গুনাহগান মাফ করে দিবেন আল্লাহ তাআলা। কত সুবর্ণ সুযোগ, কত সুবর্ণ সুযোগ! এই তোবার মাধ্যমে আপনার কি লস হবে, কি ক্ষতি হবে, কি অপমানিত হবে, কত কোটি টাকা আপনার লস হবে? কিছুই হবে না। যদি সঠিক সুন্দরভাবে তওবা করতে পারেন, কোনো সাক্ষী লাগবে না, প্রমাণ লাগবে না, বিচারক লাগবে না, হাজার হাজার মজলিস লাগবে না, আপনি এককভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে যদি ফিরে আসতে পারেন, ক্ষমা চেয়ে নিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং আপনার জীবন ধন্য হয়ে যাবে। আমরা কি প্রস্তুত আছি সেই দিনকে, সেই ক্ষণকে বরণ করার জন্য? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আরাআইতুমা ইন আলিমতু আইয়ু লাইলাতুল কদর মা আকুলু ফিহা ক্বালা কওলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আমি যদি সেই দিনটা, সেই রাতটা, সেই লাইলাতুল কদরটা পেয়ে যাই, জানতে পারি যে এটা অমুক দিবস, অমুক রাত, তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, তুমি বলো আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, তুমি ক্ষমাকে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। কারণ এক ক্ষমা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো অবস্থা নাই, ক্ষমা ছাড়া আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাতের অন্তর্ভুক্ত হওয়ার কোনো অবস্থা নাই। আল্লাহ এখানে অনেক কিছু, অনেক দোয়া শিখিয়ে দিতে পারতেন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকা আফুউন, আপনি ক্ষমাকে ভালোবাসেন, তুহিব্বুল আফ, আমি ক্ষমা চাই, আপনি ক্ষমাকে ভালোবাসেন, ফাআফু আন্নী, আপনি আমাকে ক্ষমা করে দেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ ইলা মাগফিরা ওয়াসারিউ ইলা মাগফিরা। জান্নাতে যেতে হলে তোমরা আগে দাবিত হও তোমাদের রবের ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, সমাজের মধ্যে লাইলাতুল কদর বললে সবার চেতনা আসে না, ঘুম নিদ্রা তার থেকে সরে যায় না, সে জাগ্রত হয় না, তার কাছে আনন্দের বন্যা আসে না, ঘরে ঘরে বিভিন্ন আয়োজন করে না, পরিবেশ তৈরি করে না, এবং অফিস থেকে ছুটি নেয় না, নিজের নাফসকে বলে দেয় না আমাকে 10 দিন ছুটি দাও, আমি 10 দিন আমার রবের জন্য কাজ করব, আমার রবের বন্দেগী করব। পরিবার পরিজনকে জাগ্রত করে তোলে না, বন্ধু বান্ধবকে জাগ্রত তোলে না, তারা অচেতন অবস্থায় আছে,
সামিদুন ওয়া আনতুম সামিদুন, তারা উদাসীন অবস্থায় আছে। তাহলে বুঝা যায় লাইলাতুল কদর এমন একটি অফারটার দিন, যেটা সামান্য কোনো অফারটা দিলে বাজারে 1 সপ্তাহ 10 দিন 20 দিন আগ থেকে ডেট গুনতে থাকি আর লিখতে থাকি, বারবার সেই অফারটার কাগজ দেখি, ওই দিন সকাল ভোর 5টা বাজে উপস্থিত হব অফারটা ধরতে হলে। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন ইবাদত করলে যা পাবা না, এমন একটি রাতের জন্য এত বিশাল অফারটা আল্লাহ রাব্বুল আলামিন ডিসকাউন্ট ঘোষণা করেছেন। তোমাকে জাহান্নাম থেকে জান্নাত নিয়ে যাওয়া হবে, তোমার কষ্ট দুঃখ থেকে শান্তির মোহনায় তোমাকে নিয়ে যাওয়া হবে, অথচ মানুষ সেটাকে গ্রহণ করছে না, অন্যভাবে শুধু ফতুয়া খোঁজে। আল্লাহর এই কথার মধ্যে কোনো ফাঁকটাক আসেনি, কিছু করা যায়নি। নাউযু বিল্লাহি মিন যালিক। মুসলমানদেরকে কোরআন হাদিস যতই ওয়াজ করা হয়, কোরআন হাদিসে বাটি দেওয়া হয়, যতক্ষণ পর্যন্ত তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তার জাঙ্গার পড়া কলবকে সে সচেতন করতে না পারবে, গতিময় করতে না পারবে, তখন পর্যন্ত তার ওয়াজ নসিহতে কাজ হবে না। কারণ বন্ধ তো, দরজা তো বন্ধ, আপনি ঘরে প্রবেশ করবেন কিভাবে? এমন গুণ আমরা করেছি, এমন নাদানি অবস্থায় আমরা আছি, আমাদের পুরো জিন্দেগি বরবাদ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শ্রবণ শক্তির মধ্যে মোহর এঁটে দিয়েছেন, আমাদের দৃষ্টি শক্তির মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন, কলবের মধ্যে অনুভূতি শক্তি আমাদেরকে হারিয়ে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে হারিয়ে নিয়ে গেছেন। আজকে আমরা বোঝা বহন করতেছি গাধার মতো, কামাসালে হিমার ইয়াহমিল আসফার, অনেক বোঝা বহন করতেছি, অনেক কিতাবের বোঝা, অনেক সমাজের বোঝা, অনেক ভালো ভালো হাদিসের বোঝা, কিন্তু এটার অনুভূতি শক্তি আমার নাই। কি কিতাব আমার কাছে আছে, কি বোঝা আমার কাছে আছে, আমি কি বোঝা বহন করতেছি, এটার গুরুত্ব কি আমার কাছে নাই। এটা ইহুদিদেরকে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছে, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়া লিল্লাহি মিন দুনিন নাস। ইহুদিরা বলে, তারা দাবি করে আমরা আল্লাহর সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত লোক, যারা ইহুদি হয়েছি আমরা। ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, এই তোমরা যারা ইহুদি হয়ে গেছো তোমরা শুনো, তারা তোমরা মনে করো তোমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত। যদি আল্লাহর এত নৈকট্যপ্রাপ্ত লোক হও, তাহলে তোমরা মৃত্যু কামনা করো না, মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদান বিমা কদ্দামাত আইদিহিম। তারা মৃত্যু কামনা করবে না এই জন্যেই কারণ তারা জানে মৃত্যুর পরে কি অবস্থা হবে। তারা যা কামাই করেছে, যা অন্যায় করেছে, অবিচার করেছে, পাপাচার করেছে, তারা আল্লাহর যে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহর যে অবাধ্য হচ্ছিল, এটা তারা জানে। ওয়ালা ইয়াতামান্নাউনা আবাদান বিমা কদ্দামাত আইদিহিম, এই জন্য তারা মৃত্যু কামনা করে না। কুল ইন্নাল মাউত, হ্যাঁ, যে মৃত্যু থেকে তুমি পালানোর চেষ্টা করেছিলা, তাফিরুনা মিনহু, যেটার থেকে তুমি পালাবার জন্য বাঁচতে অনেক প্রচেষ্টা করেছিলা, কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, একটা সময়, একটা দিন, একটা ক্ষণে তোমাকে সেটা ধরা দিবে। দৃশ্য অদৃশ্যের মালিকের কাছে তাও তোমাকে নিয়ে যাওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কি করেছো না করেছো সব কিছু মালিক তোমাকে সুন্দরভাবে বলে দিবে। তোমার আমল নামা তুমি খোলা অবস্থায় দেখতে পাবা, উন্মুক্ত অবস্থায় দেখতে পাবা, কোনো সন্দেহ সংশয়ের মধ্যে থাকবে না। মালিক বলে হাযা ইয়ানতিকু, দেখো এই তোমার আমল নামার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা। আমল নামা দিয়ে না বলবো কোনো ভুল ভ্রান্তি নেই, আল্লাহ তাআলা ঠিকই আছে। তো এবার তোমার বিচার তুমি করো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকে জাস্টিস হিসাবে, বিচারক হিসাবে তুমি যথেষ্ট। কি আমার কথা ছিল, কি আমার বিধান ছিল, কি আমার সাথে ওয়াদা ছিল, আর কি করেছ। মৃত্যুর আগ পর্যন্ত জমিনকে একটা অশান্তিময়, ফিতনাময়, একটা অরাজকতা, একটা অবস্থা সৃষ্টি করেছ। তোমার কারণে মানুষ কষ্ট পেয়েছে, তোমার কারণে তোমার পরিবার জাহান্নামী হয়েছে, তোমার কারণে আল্লাহর বিধান লঙ্ঘিত হয়েছে, তোমার কারণে এই দুনিয়াতে তাগুতি শক্তি আশ্রয় প্রশ্রয় পেয়েছে, আল্লাহর বিধান অপমানিত হয়েছে। আজকে তুমি হিসাব করো তুমি কোথায় যাবা। আমি তোমার কাছে নোট দিয়ে দিলাম, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগণ, সেই জবাবদিহির আগেই আসুন না এই অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সুবর্ণ সুযোগ আমাদের সামনে দিয়েছেন,
ইনশাআল্লাহ এই লাইলাতুল কদরের পালনের মাধ্যমে রমজানের এই শেষ দশকে নিজকে জাহান্নাম থেকে মুক্ত করে, অশান্তিতে মুক্ত করে, নতুন ঘোষণায় ঘোষিত দিয়ে, নতুন ঘোষণা দিয়ে, নতুন উদ্দীপনায় দীপ্ত হয়ে আবারও ঘোষণা করি, আমি একজন আল্লাহর বান্দা, আমার রব আল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলামিত্ব করতে বাধ্য এবং বাধ্য এবং বাধ্য এবং করে যাব আমি আমার জীবন। যা কয়দিন হায়াত থাকে রব্বুল আলামিন, যা কয়দিন বেঁচে রাখো, বাকি জীবনটা তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমার বিধান পালন করার জন্য, তোমার বিধান কায়েম করার জন্য আমি সহ আমার অর্থ সম্পদ, আমার ব্রেন, আমার সব কিছু আমি উৎসর্গ করে দেওয়ার ঘোষণা করছি। এমন একটি ঘোষণা যদি আপনি দিতে পারেন এর মাধ্যমে, এমন একটি অবস্থা যদি আপনি অবস্থান করতে পারেন, শক্ত মজবুত ঘোষণা নিয়ে আপনি আসতে পারেন সামনে অগ্রসর হয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাইয়্যাতগুলোকে হাসানাত দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এতদিন গুনাহ করেছো সেগুলো শুধু মাফ করে দিবেন না, এতদিন জানা করেছো, ব্যভিচার করেছো, অনিষ্ট করেছো, হারাম খেয়েছো, কুকর্ম করেছো, এগুলো শুধু মাফ করে দিবেন না। আল্লাহ বলতেছে যদি সঠিক সুন্দরভাবে তওবা করো এবং শক্তভাবে মজবুত থাকো সেই তওবার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সমস্ত সাইয়্যাতগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ বরং সওয়াবে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সেই লাইলাতুল কদর পাওয়ার জন্য কি আমরা অপেক্ষা করছি? ইনশাআল্লাহ। আপনি আপনাদের যার যার অবস্থান থেকে লাইলাতুল কদর পাওয়ার জন্য সালফে সাহিদিন, আইমে মুজতাহিদিন, মুতাকদ্দিমিন, মুআখিরিন তারা মসজিদে অবস্থান করতেন, কারণ বাসায় ঘুম আসে যায়, বাসায় পারে না এককভাবে। তারা রোজার সময় বেশি বেশি মসজিদ থাকতেন, আল্লাহ দরবারে কান্নাকাটি করতেন। আগামীকাল শনিবার থেকে লাইলাতুল কদর শুরু হবে। লাইলা মানে রাত, আর কদর মানে তাকদীর, কদর, এটা দুটি অর্থ আছে। আপনার তকদির, আপনার ভাগ্য, আপনার জীবন পরিবর্তন করে দেবে কে? আল্লাহ। ওই রাতে কয়েকটি ঘন্টায়। আসুন এই রাতটা একটি রাত নয়, একটি রাতের উপরে যারা স্থির থাকে, দায়ম থাকে, তারা ভুলের মধ্যে আছে, আমরা ভুলের মধ্যে ছিলাম। সারা জীবন একটা রাতে পালন করেছি, অনেক সময় অনেক অবস্থার মধ্যে। এই রাত নয়, আল্লাহ রাসূল বলছেন 5টি রাতের মধ্যে যে কোনো একটি রাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকের আমল উপর মজবুত ইস্তেকামাত থেকে আল্লাহর রেজামন্দি হাসিল করার মতো শক্তি, সামঞ্জস্য, যোগ্যতা, মেন্টালিটি দান করুক, আমরা বলি আমিন। এই ছাড়া যে আমাদের কোনো গতি নাই, উপায় নাই, গতি নাই। আল্লাহ তাআলা বান্দাগণ, আগামীকাল শনিবার থেকে ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য অপেক্ষা থাকবো। আমাদের মসজিদ খোলা থাকবে, রাত্রে সেহরি ব্যবস্থা থাকবে, ইফতার, সেহরি, তারাবি এবং পুরো রাত বন্দি করা, আল্লাহর দরবারে কান্নাকাটি করার জন্য উন্মুক্ত খোলা থাকবে। আমরা আপনাদের সাথে থাকার চেষ্টা করব। আপনাদের থেকে বেশি পাপী, বেশি তাপী আমরা আরো বেশি নাফরমান। সকলে মিশে আসুন, ওয়াতুবু ইলাল্লাহ জামিয়ান আইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা সবাই ঐক্যবদ্ধভাবে জামিয়ান সবাই একসাথে এসে আল্লাহর দরবারে তওবা করো। আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা আশা করা যায় সফলতা অর্জন করবে, তোমরা তোমাদের মকসদে পৌঁছবে, তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছে যেতে পারবে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো মানার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।